রিও ডি জেনেইরোর নাগরিক পরিবেশে অবস্থিত রদ্রিগো দি ফ্রেইতাস লেগুনাকে একটি পাখির অভয়ারণ্যে পরিণত করতে অভিনব এবং প্রকল্প হাতে নিয়েছে ব্রাজিল জীববিজ্ঞানী। এই উদ্যোগের অংশ হিসেবে তিনি লেগুনার পানিতে ভাসমান কৃত্রিম দ্বীপ স্থাপন করেছে, যা আচ্ছাদিত করা হয়েছে স্থানীয় উদ্ভিদে। রিওর দক্ষিণাঞ্চলের এই লেগুনার ইতিমধ্যেই দুটি কৃত্রিম দ্বীপ স্থাপন করা হয়েছে, যেগুলোতে রোপণ করা হয়েছে নেটিভ উদ্ভিদ। মস্কাতেল্লির আশা এই দ্বীপগুলো এমন কিছু পাখিকে আকৃষ্ট করবে যারা আগে এখানে দেখা যেত না। আমরা পরীক্ষামূলকভাবে কিছু কাঠামো তৈরি করেছি যাতে স্থানীয় উদ্ভিদ বসানো হয়েছে। আমাদের লক্ষ্য রদ্রিগো দি ফ্রেইতাস লেগুনায় আগে যেসব পাখি ছিল না সেগুলো এখানে ফিরিয়ে আনা, বলেন মস্কাতেল্লি। Que ainda não existem aqui na Lagoa Rodrigo de Freitas. Há 36 anos também não tinham várias espécies e com o manguezal retornou. ৩৬ বছর আগে যেসব প্রজাতি অনুপস্থিত ছিল সেগুলোর অনেকেই আবার ফিরেছে ম্যানগ্রোভে পুনরুদ্ধারের মাধ্যমে। গত ৩ দশক ধরে লেগুনার চারপাশের ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারে কাজ করছে মস্কাতেল্লি। এই ম্যানগ্রোভ বন লেগুনার তীর রেখাকে প্রাকৃতিকভাবে সুরক্ষা দিয়ে থাকে। ইতিমধ্যে সাদা বক প্রজাতির পাখিকে কৃত্রিম দ্বীপে পরিণত করতে দেখা গেছে। তারা দ্বীপের উপর হেঁটে বেড়াচ্ছে, এক দ্বীপ থেকে আরেক দ্বীপে উড়ে যাচ্ছে এবং নতুন এই ক্ষুদ্র পরিবেশে খাবার খুঁজছে। Mas elas estão em busca principalmente de presas, de alimento. পাখিদের আচরণ পর্যবেক্ষণকারী আরেক জীববিজ্ঞানী ক্যারোলিন লিমা জানান, পাখিরা দ্বীপগুলো নিয়ে কৌতূহল প্রকাশ করেছে। আমি দেখেছি পাখিগুলো কৌতূহলীভাবে এগুলো পর্যবেক্ষণ করছে। এই কাঠামোগুলো কি আগে তা ছিল না। তারা এখনো নিশ্চিত নয় এখানে থাকা নিরাপদ কিনা, তবে মূলত খাবার ও শিকার খুঁজতেই তারা আসছে। E que essa vegetação, que essa estrutura flutuante possa atrair novas espécies. লাতানো গাছ এবং ঘাস দিয়ে তৈরি এই কৃত্রিম দ্বীপগুলো বিভিন্ন প্রাণীর জন্য আশ্রয়স্থল, খাবারের উৎস, বাসা বানানোর জায়গা এবং আশ্রয়ের কাজ করছে। এর ফলে নগরবাসী পরিবেশে সৃষ্টি হচ্ছে ছোট ছোট প্রাকৃতিক বাসস্থান। এখন আমাদের অপেক্ষা করতে হবে উদ্ভিদ বড় হবে আর এই ভাসমান কাঠামো নতুন পাখিকে আকৃষ্ট করবে কিনা সেটা দেখার জন্য, বলেন মস্কাতেল্লি। দ্য নিউজ বাংলাদেশ, ডেস্ক রিপোর্ট।